ওম শান্তি। আজ 15 আগস্ট উপলক্ষে আজ আপনাদেরকে ভারত মাতার উপরে একটি কবিতা পড়ে শোনাতে যাচ্ছি। যদি কোথাও কিছু ভুলচুক হয়ে থাকে আমাকে ক্ষমা মার্জনা করবেন। আজকের কবিতাটা নতুন একটি কবিতা, অনেকটা বড়। আমার চ্যানেলের নাম বিকে লক্ষ্মী মজুমদারের কবিতা, আর আমার প্রোফাইলের নাম শ্যামল মজুমদার। আপনারা ইউটিউব কিংবা গুগল সার্চ করলেই দেখতে পাবেন। আর আপনারা সকলেই জানেন যে আপনাদেরকে আমি বলেছি যে এই সকল কবিতাগুলি যখনই আমি মেডিটেশানে বসি তখনই লিখি। আর আপনাদের বলেছি যে পরপর এই কদিন আমি নতুন নতুন আরও ভালো কবিতা পড়ে আমি শোনাবো। কারণ জন্মাষ্টমী আছে, 15 আগস্টও আছে আজকের, আর মা মনসার পূজা আছে। তাই প্রত্যেক দিনই আপনাদের নতুন একটি কবিতা পড়ে শোনাবো। আজ ভারত মাতার উপরে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই জানাবেন। ভারতবর্ষের মাটি কেবলই সামান্য মৃত্তিকার কণা নয়, এতে আছে আমাদের ভারত মাতা আর কত শত রক্তে রাঙানো ভাইদের বলিদানের রক্তে মিশে থাকা এই মাটির সাথে তাদেরও জয় জাগার। প্রত্যেকটা মৃত্তিকার মধ্যে থাকে কাঁকর বালির মিশ্রণ। সেই মিশ্রণে যে হয় কত রকমের ফলের আবির্ভূষণ। ওই মাটি দিয়ে হয় আবার মাকে গড়া, যিনি দশভুজা। অন্নপূর্ণার মতো খেতে সোনালি ধানের জন্ম হয়, হয় ধান, গম, যব, জোয়ার, বাজরা। জীবনে যদি মাটি না থাকে তবে মাকে চিনব কেমন করে? আর এক মাতা প্রসব করে, 10 মাস রাখে গর্ভেতে। আরেক মাতা খাদ্য যোগায়, ক্ষুধার্ত নিবারণ করেন অভুক্ত সন্তানদের। ভারত মাতা হলো সেই মা যিনি পৃথিবীতে আসা প্রত্যেকটা সন্তানদের ক্ষুধার্ত নিবারণ করেন। নিজের বক্ষতলে কত শত শস্য ফলান, শস্য উৎপাদন করেন। তিনি যে মা, কষ্ট হলেও সন্তানদের জন্য নিজেরই বুক চিরে দেন। সেই বুকেতে যে হয় প্রাকৃতিকের সৌন্দর্য, যা প্রকৃতিকে সবুজে ভরিয়ে দেয়। জয় ভারত মাতা, বন্দে মাতারাম। আবার যখন জন্ম হবে আমার এই দেশের মাটিতে, তোমার মেঠো গন্ধ পাব মায়েরই কোলেতে। মৃত্যুতেও শুয়ে থাকব সেই তোমারই মাটির বিছানাতে। তোমার এই বিছানা পেয়ে মা আজ আমি ধন্য, কারণ ভারত মাতার বুকেতে যে আমার জন্ম। কত সুন্দর তোমারই এই প্রাকৃতিক, সবুজে হলুদে আর সোনালিতে ভরা। তোমারই মধুর শস্য ওগো শ্যামলা সুন্দরী। ওং শান্তি বাবা। ওং শান্তি। সকল বন্ধুদের, সকল দর্শকদের, সকল সেন্টারের দিদিদের ও দাদাদের জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। বন্দে মাতরম। জয় হিন্দ।